জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দদির নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় অংশ হিসেবে বুধবার ২৯ সেপ্টেম্বর জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ৩ নং বহরা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর সায়েম আমির ফয়সাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি সৈয়দ আবুল খায়ের বাবলু। জাকের পার্টি অনুষ্ঠান উপস্থিত অসংখ্য নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ বলেন, এবার জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চান এবং দেশের আইন ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেজন্য জাকের পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করা সবারই প্রয়োজন। এই বছর সরকার হিসাবে জাকের পার্টি চেয়ারম্যান স্যারকে আমরা সরকার হিসেবে দেখতে চাই। উনি যদি এই দেশে আসেন তাহলে আমি মনে করি যে আমাদের দেশ আদর্শ একটা দেশ গঠন হবে, ইসলামিক দেশ গঠন হবে। এই দেশে কোনো মারামারি, হানাহানি বা লুটপাট এগুলো হবে না। উনি আসলে আমাদের দেশ শান্ত হবে। আমি জাকের পার্টির চেয়ারম্যানকে চাই এদের সরকার হিসাবে। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি আজকে আপনার মাধ্যমে আমার দেশবাসীকে জানাতে চাই, আমরা যে পার্টি করি, আমাদের জাকের পার্টি, আমাদের মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের হাতকে দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য, আমরা দেশের সেবা করার জন্য প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি মানুষের, গরিব নিস্তব্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেয়ারম্যান স্যারের হাতকে মজবুত করতে চাই। ওনার সাথে থেকে আমরাও দেশের জন্য কাজ করতে চাই। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রতীক হলো গোলাপ। আমরা সবাইকে গোলাপের প্রতীক সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে এসেছি। আপনারা আসুন আমাদের জাকের পার্টি পতাকা তলে সবাই মিলেমিশে আমরা দেশকে এগিয়ে কেন দেখতে চান? আমরা একটা আদর্শ রাষ্ট্র গঠনের জন্য, যাতে মারামারি হাঁটাহাঁটি না, ওই জন্য আমরা জাকের পার্টি চেয়ারম্যানকে চাই। আমরা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যানের গোলাপ ফুল আমরা দেখতে চাই। গোলাপ ফুল মার্কা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আমরা জয়যুক্ত করতে চাই। কেন? উনি একজন আদর্শবান নেতা, কলঙ্কমুক্ত নেতা। উনি দেশকে সোনার বাংলা করতে চান। সেই হিসাবে আমরা জাকের পার্টি মহামান্য চেয়ারম্যানকে রাষ্ট্রীয় ক্ষমতা। আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রৌফ, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আনসারুল হক বাবুল, হবিগঞ্জ জেলা জাকের পার্টির সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবিদিন জনু, মোহাম্মদ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি হবিগঞ্জ জেলা। এই সময় জাকের পার্টির বিভিন্ন এলাকা ও বিভিন্ন কমিটির নেতৃবৃন্দরা বলেন, এবং মিথ্যা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টি সৃষ্টিলগ্ন থেকে কাজ করতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও কাজ করে যাবে, বর্তমানেও যাচ্ছে। আমরা আপনার মাধ্যমে সকলকে আহ্বান করব, এই সত্যের পতাকার তলে, জাকের পার্টির পতাকার তলে সকলেই যেন ঐক্যবদ্ধ হয়ে একটি সোনার বাংলা নির্মাণে কাজ করি। আমরা জাকের পার্টি সরকার দেখতে চাই সারা বাংলাদেশে মিলিয়া। আমরা আর অন্যান্য দল দেখছি, বাংলাদেশের বিভিন্ন দলে। উপস্থিত ছিলেন সৈয়দ রশিদুল হাসান সেলিম, সভাপতি শ্রমিক ফ্রন্ট জাকের পার্টি হবিগঞ্জ জেলা, মোহাম্মদ দুলাল মিয়া, কেন্দ্রীয় সহসভাপতি জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলা, সভাপতি স্বেচ্ছাসেবক ফ্রন্ট জাকের পার্টি হবিগঞ্জ জেলা মোহাম্মদ মামুনুল হুদা, সহসভাপতি জাকের পার্টি হবিগঞ্জ জেলা, মোহাম্মদ ফারুক মিয়া, সভাপতি জাকের পার্টি হবিগঞ্জ সদর উপজেলা, মোহাম্মদ শাকিল মিয়া, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি ছাত্রফ্রন্ট সিলেট বিভাগ, আমান উল্লাহ আমান জাকের পার্টি ৩ নং বহরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক উপজেলা, মুর্শেদুল হাসান, সভাপতি যুব ফ্রন্ট জাকের পার্টি হবিগঞ্জ জেলা, মোহাম্মদ আব্দুর রৌফ, সভাপতি সাহিত্য ও সাংস্কৃতিক, মোহাম্মদ গিয়াসউদ্দিন গাউস, ফ্রন্ট জাকের পার্টি হবিগঞ্জ, জাকের পার্টি মহিলা ফ্রন্টের সভানেত্রী রোকেয়া চৌধুরী,
মোসাম্মদ ঝর্ণা আক্তার, জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট, জাকের পার্টির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশবাসীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।